চাঁপাইনবাবগঞ্জ ১ আসন অর্থাৎ শিবগঞ্জ বিশেষভাবে পরিচিত আমের রাজধানী হিসেবে। পাশাপাশি সোনা মসজিদ, স্থলবন্দর, সীমান্ত এলাকা, কৃষি, পর্যটন সহ নানা কারণে ঐতিহাসিকভাবেই গুরুত্বপূর্ণ এই অঞ্চল। কিন্তু যোগ্য নেতৃত্ব ও সঠিক পরিকল্পনার অভাবে প্রত্যাশিত উন্নয়ন হয়নি, ইনসাফ পাননি এখানকার বাসিন্দারা। সেই অচলাবস্থা কাটাতে এবার ভোটাররা আস্থা রাখছেন জননেতা ডক্টর কেরামত আলীর ওপর। ছাত্রজীবন থেকেই রাজনীতিতে সক্রিয় ছিলেন ডক্টর কেরামত আলী। রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সভাপতি থেকে বর্তমানে তিনি দায়িত্ব পালন করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর আমির হিসেবে। কিন্তু এই পদটা সহজ ছিল না। ৫৪টি মিথ্যা মামলায় তিনি ৯ বার গ্রেপ্তার হয়েছেন, কারাবরণ করেছেন প্রায় ৩ বছর। তারপরও সততা ও নিষ্ঠার সঙ্গে কখনো আপোষ করেননি। জনগণও তার প্রতিদান দিয়েছে। ২০০৯ ও ২০১৪ সালে বিপুল ভোটে শিক্ষাবিদ ও স্বচ্ছ রাজনীতিবিদ ডক্টর কেরামত আলী শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। দীর্ঘ ১০ বছর শত জুলুম নির্যাতনের মধ্যেও জনগণের সেবায় সবটুকু সময় ব্যয় করেছেন। স্বচ্ছ ও জবাবদিহিতামূলক প্রশাসন পরিচালনার ক্ষেত্রে তার বিরুদ্ধে কেউ ন্যূনতম দুর্নীতির অভিযোগ তুলতে পারেনি। এবার স্বপ্নটা আরও বড়। শিবগঞ্জকে পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক জনপদে রূপান্তর এবং সকল নাগরিক সুবিধা নিশ্চিত করাই তার লক্ষ্য। তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চান তিনি। পরিকল্পনা রয়েছে সোনা মসজিদ থেকে চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত যাত্রী ও মালবাহী ট্রেন চালু। পাশাপাশি আম, কৃষি ও শিল্পপণ্যের আন্তর্জাতিক বাণিজ্য সহজ করতে ইপিজেড প্রতিষ্ঠার উদ্যোগ নেয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন ডক্টর কেরামত আলী। দুর্নীতি ও চাঁদাবাজি মুক্ত কৃষি ও শিল্পে স্বয়ংসম্পূর্ণ আধুনিক শিবগঞ্জ গড়তে সকলের দোয়া কামনা করেছেন চাঁপাইনবাবগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রার্থী জননেতা ডক্টর কেরামত আলী। সকলকে সঙ্গে নিয়েই তিনি গড়তে চান একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ।